নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা ভর্তা বা বাটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন তো প্রায় শীতকাল চলে এসেছে আর বাজারে প্রচুর ফ্রেশ ধনেপাতা পাওয়া যাচ্ছে। ধনেপাতা আর চিনিবাদাম দিয়ে এইরকম একটা ভর্তা আপনারা বানিয়ে দেখতে পারেন। এটা বানাতে বিশেষ কিছু লাগে না, খেতে কিন্তু অসাধারণ হয়। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব বেশ খানিকটা কালো জিরে। কালো জিরেটা একটু বেশি করেই দিতে হবে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ বড় বড় আর মোটা মোটা করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ খানিকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। এই ভর্তার মধ্যে রসুনটা একটু বেশি করে দিতে হবে। আর দিয়ে দেব বেশ খানিকটা চিনেবাদাম। এক এক করে সব কিছু দেওয়া হয়ে গেলে লো টু মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিট অল্প একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, পরে আবার রান্না করব, তাই অল্প একটু ভেজে নামিয়ে নেব। পেঁয়াজের কালারটাও অল্প একটু চেঞ্জ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। নামিয়ে 5 মিনিটের মতো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ওগুলো একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। আর দিয়ে দেব বেশ খানিকটা ধুয়ে পরিষ্কার করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি করে দিতে হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা যদি চান এর মধ্যে চিংড়ি মাছও ভেজে দিতে পারেন, তাতে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, খেতে অসাধারণ লাগবে। সব কিছু দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অল্প একটু দানা দানা রেখে পেস্টটা বানিয়েছি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি এখানে জল ব্যবহার করিনি, জল ছাড়াই এই পেস্টটা বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তাতে এই বাটার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। মিক্সির মধ্যে পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর যে কড়াইতে আমি আগে পেঁয়াজ রসুন ভেজেছিলাম, ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে দিয়ে দেব। যে কোনো বাটা বা ভর্তার মধ্যে কালো জিরেটা একটু বেশি করে দিলে ওর গন্ধটা যেমন ভালো আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর আগে থেকে যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে 1 মিনিটের মতো তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একদম মিহি করে কুচি করে রাখা অর্ধেকটা পেঁয়াজ। অর্ধেকটা পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, প্রথমে দিতে আমার মনে নেই। আপনারা কালো জিরে দেওয়ার পর এই পেঁয়াজ কুচিটা অবশ্যই দিয়ে দেবেন। পেঁয়াজ আর ধনেপাতার পেস্টটা 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এটা কষাতে কষাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আরও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পেস্টটা একদম ভাজা ভাজা হয়ে আসছে আর কড়াই থেকে একদম ছেড়ে আসছে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর 6 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে এসেছে। বাটাটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে 1 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ধনেপাতা আর চিনেবাদামের এই ভর্তাটা। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, না বানালে বুঝতেই পারবেন না খেতে এতটাই ভালো হয়। এটা দিয়ে আপনাদের 1 থালা ভাত শেষ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।